অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন। মুখে মুখে আপন তা অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি হাতে অর্থ থাকে সবাই থেকে যাবে সব সময়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শিখে। দুই, আর যখন সে অনেক কষ্ট পায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন, সেই তো তোমার প্রকৃত আপনজন। আয়নায় চেহারা দেখার ইচ্ছাটাই ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি, যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো। অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। স্বামীকে খুশি করতে বেশি কিছু লাগে না। স্বামীর মন মতো চলা, পরপুরুষের সাথে ভাবনা জমানো, আর স্বামীর মা বাবার খেদমত করলেই এনাফ। বালতি যতই বিশাল হোক, ফিনের আঘাতের মতো ছিদ্র সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে। শিক্ষা অনেকেই পায়, কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না। বাবা গরিব কিংবা ধনী যাই হোক না কেন, সন্তানের কোনো চাহিদার কমতি বাবারা রাখেন না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়তে থাকে, সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়তে থাকবে। তুমি যখন দুধের মাছি চিনতে পারবে, তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে। এতে অবাক হওয়ার কিছু নেই। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নরম হওয়া শেখাচ্ছেন। প্রয়োজনের সময় আই লাভ ইউ, আর প্রয়োজনের শেষে হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। ভুল হলে ভুল ভাঙতে হয়, কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয়। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার থেকে ক্ষমা করা শেখা যায়। কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায়, কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভালো থাকুক তারা, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট্টু থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগনোর দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। ভালোবাসাটা ভুল ছিল না, ভরসা করাটা ভুল ছিল। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে, নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দাও। নীরবতা নিজেই একটা বড় বাসা। গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে। গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে। তর্কে না গিয়ে চুপ থাকুন, কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্কে সেরা। যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান, অবশ্যই কাজটি ভালোবেসে যত্ন সহকারে করুন। আজ না কাল সফলতা আসবেই। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়।
জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। পজিটিভ চিন্তা দ্বারা অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। যে ব্যক্তি নিজের বুঝটা বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি। সে হতে পারে শিক্ষিত কিন্তু জ্ঞানী নয়। ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়। ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায়। ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়, ভুলতে চাইলেও তাকে ভোলার মতো নয়। আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না, কারো কারো পরিবারও পাশে থাকে না। এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকা